অন্তর্বর্তী সরকারের আমলেই সম্প্রচার কমিশন অধ্যাদেশ অনুমোদনের আশ্বাস দিলেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্মেলনে এই আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, কেবল ব্যক্তি বদলালেই পরিবর্তন আসবে না, পরিবর্তন আনতে হলে সিস্টেম বদলাতে হবে। বার্ষিক সম্মেলনকে ঘিরে ব্রডকাস্ট জার্নালিস্টদের মিলন মেলা সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। শনিবার সকাল থেকেই সারা দেশ থেকে আসা গণমাধ্যম কর্মীদের পদচারণায় মুখর ছিল এ সম্মেলন স্থল। ভয়হীন, স্বাধীন, নীতি নির্ভর প্রতিপাদ্যে এবারের বিজেসির এ সম্মেলন। সম্মেলনের নীতি অধিবেশনের শুরুতেই সম্প্রচার সাংবাদিকতা নীতি নৈতিকতা বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। মূল আলোচনায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করেন সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির। স্টারকে, প্রথম আলোকে, ছায়ানটকে ধ্বংস করে দিবার জন্য তার একদিন আগে 2 দিন আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছে। সরকার তো তাদেরকে গ্রেফতার করে নাই, আগেই প্রিভেন্ট করবার জন্য। তারা তো আগেই ঘোষণা দিয়েছিল এগুলোকে ধ্বংস করা হবে। এই কারণে আমরা বলেছি সরকারের কোনো না কোনো অংশ এই ঘটনাটা ঘটতে দিয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যে ইতিবাচক পরিবর্তনের জন্য গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছিল তার সুফল মেলেনি বলেও স্বীকার করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ। সাংবাদিকতা সুরক্ষা আইনটা যদি থাকতো, তার একটি ঘটনারও যদি বিচার হতো, তাহলে এই ধরনের হামলা হতো না। সেই সাথে 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে গণমাধ্যমের অবস্থার খুব বেশি উন্নতি হয়নি বলেও স্বীকার করেন বক্তারা। 24-এর অভ্যুত্থানের পর যে আশা সবাই ছিলেন, আমিও এক ধরনের পরিবর্তন আশা করেছিলাম, এখন আর সেই পরিবর্তন আশা করি না। মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন 2 জন বিপ্লবী তরুণ। তারা থাকার পরেও আমরা মিডিয়াতে বিন্দুমাত্র কোনো সংস্কারে হতে দেখলাম না। গণতন্ত্রের জন্য মুক্ত সাংবাদিকতার চর্চা প্রয়োজন উল্লেখ করে পেশাদারিত্বের সঙ্গে সংবাদকর্মীদের আপোষ না করার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। এই 1.5 মাসে আমি 2টো কাজ করে যাওয়ার চেষ্টা করব। একটা কাজ হচ্ছে সম্প্রচার কমিশন অধ্যাদেশ, দ্বিতীয় যে কাজটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে প্রেস কমিশন অধ্যাদেশ। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।